স্ত্রীকে লুকানো যায়, কিন্তু সন্তানকে লুকানো যায় না। কেন? তার মধ্যে আপনার ডিএনএ রয়েছে। বেশি একটু টেটেন মেটের করবে, সঙ্গে সঙ্গে ডিএনএ টেস্ট হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য অহমতে অধিকৃতা পত্নী, আমি আপনার অধিকৃতা অর্ধাঙ্গিনী, আমার নাম হলো রতি। রতি কামো ভবান, আপনি হলেন কামদেব। সেই পুরাকালে ক্রেতাতে দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে মহাদেব ক্রুদ্ধ হয়ে যখন আপনার দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে গেলেন। সমস্ত দেবতাগণ তখন মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে দেবাদিদেব, যদি এই সংসারে কাম না থাকে তাহলে সংসার চলবে কি করে? মনে রাখবে, এই সংসার যে চলছে না, এই সংসারকে চালাবার যে ঊর্জা, যে এনার্জি স্রোত, সেটা কি? সেটা হলো কাম। কাম মিন্স দ্যাট ইজ দ্য এনার্জি, দ্যাট ইজ দ্য পাওয়ার। সমস্ত সংসার একমাত্র কামের দ্বারা চলছে। কাম না হলে এই সংসার চলবে না। খাবার খাবো, এটার পিছনে একটা কামনা আছে, আছে তো? একটু লবণ কম দাও, খেতে পারবে? তার মানে কি অন্তরে কামনা রয়েছে যেন খাবারটা স্বাদিষ্ট হয়, লবণ ঠিক থাকুক, ঝাল ঠিক থাকুক, মশলা ঠিক থাকুক। পুরো বাজার বানিয়ে দিয়েছে। কমিটি লোক কায়দা করতে পারছে না। प्रेम से बोलो राधे, जोर से बोलो, आरो जोरे। आज के जा देखছি মিনিমাম 20,000-এর উপরে আজকে ভক্ত দেখতে পাচ্ছি। পশ্চিম বাংলার ইতিহাসে আমি মনে করি এখন পর্যন্ত সব রেকর্ড ফেল করে দিয়েছে রাজনগর। এত ভক্তদের সমাগম, মনে হচ্ছে ভাগবত পাঠ নয়, এখানে কুম্ভ মেলা শুরু হয়ে গেছে। আর আগামীবার যদি এই রাজনগরে পাঠ হয় তাহলে এর থেকেও ডাবল প্যান্ডেল বানাতে হবে। আচ্ছা, আগামীবার পাঠ হবে কিনা? কে কে চায় আগামীবার হবে? ওরে বাপরে, কমিটি কোথায়? দেখছো তো ভালো করে? আরেকবার হাত তুলো সবাই। তাহলে আগামী বছর আবার হচ্ছে? পাক্কা? সত্যি? তাহলে সবাইকে মিলে কমিটিকে খুব করে সহযোগ করতে হবে, তাতে যেন এইভাবে আগামী বছর নয়, প্রত্যেক বছর বছর যেন রাজনগরে পাঠ হতে পারে। তাহলে আসছে বছর, আসছে বছর, আসছে বছর বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আমাকে কালকেই কমিটির সব ভক্তরা যখন কাছে বসেছিল সবাই বলছে, মহারাজজি মনে হয় আগামী বছর আপনাকে আবার আসতে হবে। আমি বললাম, যদি ভক্তরা চায় তাহলে আগামী বছর নয়, তাহলে বছর বছর আমি আসতে রাজি আছি। বলিয়ে ভাগবত ভগবান কি। আর বছর বছর নিশ্চয়ই এই পাঠ অনুষ্ঠান এইভাবেই যেন চলতে থাকে, আর আমি যেন এইভাবেই আপনাদের চরণ ধুলা নিতে বারবার আসতে পারি, এই ব্যাসপীঠ থেকে কামনাও করি। আর অনেক তাড়াতাড়ি আমিও আপনাদের রাজনগরের আশেপাশের বাসিন্দা হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা সুখবর দিয়ে দিই। আমি যে বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের একটি আশ্রমের প্রকল্প নেওয়া হয়েছে, একটি মন্দির, খুব বিশাল দিব্য ভব্য মন্দির, এমন মন্দির আশেপাশে যেন এরকম মন্দির আর কোথাও দেখাই না যায়, এমন মন্দির তৈরি করার একটি ইচ্ছা, আর বৃদ্ধাশ্রম তৈরি করার ইচ্ছা রয়েছে। তার জন্য কেউ যদি ভূমি দান করে তাহলে আমরা সেই কাজ অনেক শীঘ্রই আরম্ভ করব। আর সেই ভূমিদানের জন্য আমাদের এক পরিবার, এক ভক্ত পরিবার এগিয়ে এসেছেন। আর
সেই ভূমিদান তারা সংকল্পবদ্ধ হয়ে আমাকে করেছেন। অনেক তাড়াতাড়ি সেই ভূমিদানের যত সরকারি কাজ সেগুলো কমপ্লিট করে নেওয়া হবে। আর সেই ভূমি রাজনগরের পাশে লক্ষ্মীনগর বলে গ্রাম, আপনারা হয়তো অনেকে চিনবেন। লক্ষ্মীনগর বলে গ্রাম, তাই তো? লক্ষ্মীনগর, লক্ষ্মীনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর বলে গ্রাম। আর সেই লক্ষ্মীনারায়ণপুর গ্রামে সেখানে বিশাল একটি ভূখণ্ডের মধ্যে অতি শীঘ্রই আমরা সেখানে বৃদ্ধাশ্রম এবং মন্দির নির্মাণ আরম্ভ করতে যাচ্ছি। আর যারা সেই ভূমি দান করেছেন তারাও এখন এখানে বসে আছেন। আছে কি? কোথায় বসে আছে? একটুখানি ওদেরকে মঞ্চে পাঠাও, সবাই একটু দেখুক, তাদের মন দেখুক, এত বড় মন। আজকে তারা, অর্চনা, ও আমার মামনি খুব লজ্জা পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানেই দাঁড়িয়ে থাকো, ওইখানে একবার ওনাদের জন্য জোরদার তালি। তার দুটি মেয়ে অর্চনা আর দিলীপ গড়াই আমাকে বলল, বাবা আমরা চাই যে আমাদের এই সম্পত্তির মধ্যে একটি সৎ কাজ হোক, আর এটা আমরা আপনাকে অর্পণ করলাম। প্রায় 20-25 বিঘা জমি তারা আশ্রমের নিমিত্তে দান করেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আমি শুনেছিলাম, পড়েছিলাম, কিছু কিছু অনুভবও করেছিলাম যে ভাগবত হলো কল্পতরু। ভাগবতের সামনে বসে তুমি যা চাইবে তোমার সেই সংকল্প অবশ্যই পূর্ণ হবে। আর ভাগবতের সামনে যা বিচার করেছি, ভাগবতের মঞ্চে বসে যা সংকল্প নিয়েছি, শ্রী রাধা শ্যামসুন্দর এক এক করে সব পূর্ণ করছেন, আর সব পূর্ণ। কত এরকম মেয়েরা রয়েছে যাদের বিবাহের পরে 5 বছর 10 বছর কোনো সন্তান হয়নি। ভাগবত নিয়ম করে নিষ্ঠা করে শুনে সংকল্প করেছে যেন আমাদের একটি সন্তান হয়, তাহলে আমরা ভাগবতের জন্য এই সেবা দেবো, এই করবো। তাদের ঘরে সন্তান হয়েছে, যখন হয় তখন তারা এসে আমার কাছে যখন সন্তান নিয়ে আসে, তারা বলে যে বাবা আমরা সংকল্প করে শুনেছিলাম সন্তান হয়েছে। যার বিবাহ হয় না, বিবাহ হয়। ভাগবতে লেখা রয়েছে পুত্রার্থী লভতে পুত্রম ধনার্থী লভতে ধনম। যে সন্তান চায় তার সন্তান হবে, যে অর্থ চায়, মনে রাখবে কেউ যদি ভাগবতের কাছে অর্থ চায়, যে আমাকে খুব টাকা পয়সা চায়, সেটাও নিশ্চয়ই পাবে, যে যেই সংকল্প নিয়ে শ্রবণ করবে। কিন্তু মন থেকে একদম নির্মল ভাব দিয়ে, কোনো কপট যেন না থাকে, নিশ্চল ভাব নিয়ে তুমি ভাগবতের কাছে যা চাইবে তুমি তাই পাবে। কলিযুগের মধ্যেই ভাগবত হলো কল্পতরু। বিশ্বাস রেখে তুমি তার সামনে যা চাইবে তোমার সব ইচ্ছা হবে। এটা স্বয়ং শ্রী বেদব্যাসজি মহারাজ শ্রী সুখদেব প্রভু শ্রীমৎ ভাগবতের মধ্যে নিজ মুখে বলেছেন। নিগমকল্পতরোর গলিতম ফলম সুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। কল্পতরু। ভগবতী রতি বললেন, নাথ, দেবতাগণ তখন মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে দেবাধিদেব, কাম না থাকলে সংসার চলবে কি করে? কাম তো হলো এই সংসারকে চালাবার একমাত্র এনার্জি। আমাকে সুখ চাই, এটার পিছনেও কামনা আছে। সম্পত্তি চাই, তার পিছনেও কামনা আছে। আর কিছু চাই না, তার পিছনেও একটি কামনা আছে, আছে তো? আমাকে মুক্তি চাই, মুক্তিও একটি কামনা। কাম বলতে শুধু বাসনা নয়, কাম বলতে শুধু স্ত্রী পুরুষের মিলন নয়। বারবার আমি পাঠের মধ্যে বলি, কাম কি? প্রত্যেকটা ক্রিয়ার পিছনে যে সুষুপ্ত একটি কামনা রয়েছে, সেটাই হলো কাম। কাম 2 প্রকারের হয়, এক হয় নিষ্কাম, আর এক হলো সকাম। নিষ্কামের মধ্যেও কাম রয়েছে, আর সকামের মধ্যেও কাম রয়েছে। কাম না হলে সংসারের মধ্যে কেউ ভগবানের আরাধনাও করবে না। আমাকে ভগবত ভজন করতে হবে, সাধনা করতে হবে, এটার পিছনে একটি কামনা আছে। তাহলে কাম না থাকলে সংসার চলবে কি করে? তখন গিয়ে
দেবাদিদেব মহাদেব বললেন আজ থেকে সংসারে কাম নিজের অঙ্গ ছাড়া কাজ করবে, তাতেই কামের এক নাম হবে অনঙ্গ। কি নাম হবে? অনঙ্গ। অঙ্গ ছাড়াই কাজ করবে। কিন্তু ভগবতী রতি বললেন স্বামীর যদি শরীর না থাকে তাহলে স্ত্রী স্বামীর আত্মা নিয়ে কি করবে? স্ত্রীর জন্য তো সবকিছু হলো স্বামীর দেহ, আত্মার সঙ্গে আর কি সম্বন্ধ থাকলো? তাহলে আমার স্বামীর শরীরটা তো ফিরিয়ে দেন। মহাদেব বললেন কামকে অঙ্গ দেওয়ার, দেহ দেওয়ার অধিকার আমার কাছেও নেই, তাহলে এই অধিকার একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এই কথাটা কে বলছেন? স্বয়ং মৃত্যুঞ্জয়। কে বলছেন? জোরে বলো। মৃত্যুঞ্জয়। স্বয়ং মৃত্যুঞ্জয় বলছেন যে কামকে দেহ দেওয়ার অধিকার আমার কাছেও নেই। তাহলে এই অধিকার কার কাছে আছে? স্বয়ং শ্রী কৃষ্ণের কাছে আছে। কেন? তিনি হলেন কোটি কাম কলা নিধি, যার মধ্যে কোটি কোটি কাম নিবাস করেন, যিনি কামের বীজ। হি ইজ দ্য ফাদার অফ কাম। তার থেকে কামের জন্ম হয়। ওম ক্লিং দেব কামদেব কামবীজ শিরোমণি শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গপাল। তাহলে দাপরের অন্তে যখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তার গৃহে, তার ঘরে স্বয়ং এই কাম পুত্র রূপে জন্মগ্রহণ করবে। আমি তখন থেকে আপনার প্রতীক্ষা করছিলাম, আর আপনার হাতে সম্রাসুরের মৃত্যু লেখা রয়েছে, তার জন্যই আমি এইখানে রন্ধনের কাজ করছি বেশ পরিবর্তন করে, আর আমি আপনাকে রসায়ন বিদ্যার দ্বারা পালিত করে বড় করলাম। শুনেই সঙ্গে সঙ্গে ভগবতী রথীকে বুকে জড়িয়ে ধরলেন। দেবী, তুমি আমার জন্য এত দীর্ঘদিন প্রতীক্ষা করেছো। এই সংসারে কোনো স্ত্রী যদি চরিত্রবান হয় তাহলে সে নিজের অন্তিম শ্বাস পর্যন্ত নিজের স্বামীর প্রতীক্ষা করতেই থাকবে। একবার কোনো চরিত্রবান স্ত্রী নিজের দেহ যাকে অর্পণ করে তাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে নিজের দেহ দ্বিতীয়বার অর্পণ করতে পারে না। প্রেম সে বলো রাধে। ভগবতী রতি বললেন যে আমি যখন অধিকৃতা হয়ে আপনার হয়েছি, তখন আমিও সংকল্প করেছি যে আপনাকে ছাড়া এই সংসারে আর আমি কারোর বিষয়ে চিন্তনও করব না। তাতে এক জন্ম পেরোক, 10 জন্ম পেরোক, 1 যুগ পেরোক, 10 যুগ পেরোক, আমি আপনার প্রতীক্ষারত হয়েছিলাম। শ্রী প্রদ্যুম্নজি মহারাজ বললেন দেবী, কিন্তু আমি তো সব যুদ্ধবিদ্যা ভুলে গেছি। রতি বললেন চিন্তা করেন না, আমি আপনাকে সব শিখিয়ে দেব, আমি আপনাকে সব স্মরণ করে দেব। কেন? কামের যত বিদ্যা আছে সেই সমস্ত বিদ্যা ভগবতী রতিও জানেন। তার জন্য ঘরের মধ্যে কোনো যদি বিশেষ কোনো গুপ্ত জিনিস থাকে, সেই গুপ্ত রহস্য বা গুপ্ত কথা, কোনো সম্পত্তি, কোনো দলিল, কোনো প্রকারের কোনো এরকম যদি জিনিস আছে, এগুলো কখনো স্ত্রীর কাছে লুকাতে নেই। নিজের স্ত্রীকে এগুলো সব বলে রাখা উচিত। কারোর কাছে কোনো ঋণ থাকলে, কারোর কাছে কিছু ঋণ পাওয়া থাকলে বা দেওয়ার থাকলে সব বলে যাওয়া উচিত। কেন? এ দেহের কোনো ভরসা নেই, কোন সময় শরীর ত্যাগ হবে। দেখা গেল কোথা থেকে 30-40 লাখ টাকা পাওনা আছে, তুমি তো চলে গেলে, ঘরের মধ্যে কেউ জানে না, যারা দেওনা ছিল তারাও সব মেরে দিল। কেন? ঘরের লোক জানেই না। তার জন্য নিজের গৃহের মধ্যে এসব কথা অবশ্যই বলে রাখা উচিত, তাতে ঘরের লোক যেন এইসব বিষয়গুলো সব জেনে থাকে। প্রেম সে বলো কামদেব ভগবতী রতিকে সমস্ত কামের বিদ্যাও অর্পণ করে রেখেছিলেন। ভগবতী রতি সেই সমস্ত বিদ্যা কামদেবকে আবার স্মরণ করিয়ে দিলেন। সেই বিদ্যা আবার স্মরণ হওয়াতে ভগবতী রতিকে নিয়ে শ্রী প্রদ্যুম্নজি মহারাজ সম্রাসুরের সমস্ত সব সৈন্য পরিকরের সঙ্গে যুদ্ধ করে সেই সমস্ত পরিকর সহিত সম্রাসুরকে গোবিন্দায় নমঃ উদ্ধার করে রতিকে নিয়ে ফিরে এসেছেন। দ্বারকায় যখন ভগবান দ্বারকাধীশ খবর পেলেন, খুব সুন্দর স্বাগত হলো। সবাই মিলে পুষ্পবৃষ্টি করেছেন। ভগবতী রুক্মিণী দেবীকে এসে প্রণাম করলেন শ্রী প্রদ্যুম্নজি মহারাজ। পুত্রকে দেখে মা রুক্মিণীর বাৎসল্য ভাব জাগ্রত হয়েছে, কিন্তু আশ্চর্যচকিত হয়ে গেলেন। কেন? প্রদ্যুম্নকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন মনে হয়। দ্বিতীয় কৃষ্ণ এবহি। প্রদ্যুম্নের মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই, একদম অ্যাজ ইট ইজ দ্বিতীয় কৃষ্ণ মনে হয়।
অনেক সময় শ্রীমদ্ ভাগবতে এমন বর্ণন রয়েছে, ভগবানের অর্ধাঙ্গিনীগণ, ভগবানের পত্নীগণ অনেক সময় প্রদ্যুম্নকে দেখে লজ্জা পেয়ে যেতেন। দ্বারকাধীশ আসছে, অনেক সময় দ্বারকার যত বধূগণ, সেই বধূগণ পর্যন্ত প্রদ্যুম্নকে দেখে দ্বারকাধীশ মনে করে নিতেন, এরকম সংশয় হয়ে যেত। প্রেম সে বলো। এই প্রকার প্রদ্যুম্নের জন্ম বৃত্তান্ত বর্ণন করলেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে হ্যাঁ। আর কত বিবাহ হয়েছিল? বলে 16,108। তা বাকি বিবাহ কি করে হলো? অন্যান্য বিবাহের বর্ণন করলেন। দ্বিতীয় বিবাহ হয়েছে ভগবানের সত্যভামা, তৃতীয় হলো জাম্ববতী, চতুর্থ হলো কালিন্দী, পঞ্চম হলো মিত্রবৃন্দা, ষষ্ঠম হলো নাগ্নজিতি, সপ্তম হলো ভদ্রা, অষ্টম হলো লক্ষণা। এই 8 জন হলেন ভগবানের অষ্টপটরানী। বলে আর বাকি বিবাহ কি করে হয়েছে? বলে বাকি সমস্ত বিবাহ একবারে একসঙ্গে হয়েছে। কিভাবে? খুব সুন্দর বর্ণন করলেন। এক অসুর ছিল, তার নাম হলো নরকাসুর। এই ভূমির পুত্র ছিল বলে অনেকে তাকে ভৌমাসুর বলতেন। ভৌমাসুরের অত্যাচার এত বেড়ে গেছে, ইন্দ্রের স্বর্গে গিয়ে আক্রমণ করে স্বর্গের সম্পদ হরণ করে নিয়ে আসে। দেবমাতা অদিতির কুণ্ডল, বরুণের ছত্র, এগুলো সব হরণ করে নিয়ে চলে এসেছে। আর শুধু তাই নয়, ছোট ছোট রাজাদের যে কন্যা, সেই রাজকন্যাদেরকে হরণ করে নিজের কারাগারে বন্দী করে রেখেছে। একসঙ্গে 1 লাখ রাজকুমারী হবে, তখন তাদের সঙ্গে বিবাহ করবে। দেবতাগণ সব চিন্তিত হয়ে ভগবান দ্বারকাধীশের কাছে গিয়ে প্রার্থনা, ইন্দ্রেণ হত ছত্রেণ হত কুণ্ডলবন্ধন হতামরাগ্র স্থানে জ্ঞাপিতো ভৌমচেষ্টস। হে প্রভু, আপনার নিবর্তমান অবস্থায় এই ভূমিতে আপনি রয়েছেন, সেই অবস্থায় এমন পাপী দুরাচারী, তার দুরাচার এত বেড়ে যাচ্ছে। আর প্রভু আপনি কি তাকে কোন দণ্ড দেবেন? ছোট ছোট রাজ ঘরের যত রাজকন্যা, তাদেরকে বন্দী বানিয়ে রেখেছে, স্বর্গে আক্রমণ করে স্ত্রী জাতির উপর অত্যাচার করেছে। ভগবান শুনে ক্রুদ্ধ হয়ে গেলেন। চিন্তা করো না, সেই দুষ্টকে আমি ছাড়ব। কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ নিজের কাছে বন্দী বানিয়ে রাখে, কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ স্পর্শ করে, তাতেও কিন্তু তাকে নরক ভোগ করতে হয়। ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। প্রেম সে বলো। ভগবান তার জন্য সঙ্গে সঙ্গে দেবতাদেরকে বললেন, তোমরা যাও, আমি দেখছি। গরুড়কে ডাকলেন। ভগবান গরুড়ের উপরে বসে উদ্যত হয়েছে। ভগবতী সত্যভামা বললেন, প্রভু আমি আপনার সঙ্গে যাব। ভগবান বললেন, তুমি ওখানে কি করবে? ওখানে তো যুদ্ধ হবে। সত্যভামা বললেন, আপনি কি মনে করছেন আমরা যুদ্ধ করতে পারি না? ভগবান বললেন, স্ত্রী জাতির কাজ হলো ঘর দেখবে, ঘর গুছাবে, ওখানে যুদ্ধের মধ্যে তুমি কি করবে? বলে, প্রভু আমিও যুদ্ধ করতে পারি, আপনাকে একা যেতে দেবো না, আমিও সঙ্গে যাব। ভগবান বললেন, যুদ্ধের মধ্যে যদি কিছু হয়ে যায়? সত্যভামা বললেন, প্রভু যদি কিছু হয়ে যায় তাহলে হয়ে যাক, কিন্তু আমি আপনাকে একা ছাড়ব। ভগবান বললেন, চলো সঙ্গে। ভগবতী সত্যভামাকে নিয়ে ভগবান যুদ্ধ করতে গেছেন। ইতিহাসের মধ্যে এরকম অনেকবার হয়েছে, বড় বড় রাজা মহারাজাগণ নিজের সঙ্গে যুদ্ধে নিজের স্ত্রীকেও নিয়ে গেছেন। যেরকম ত্রেতা যুগে এক সময় সূর্যবংশী রাজা মহারাজ দশরথ নিজ পত্নী কৈকেয়ীকে সঙ্গে নিয়ে যুদ্ধ করতে গেছিলেন। সেই যুদ্ধের মধ্যে কৈকেয়ী রাজার রথ নিয়ে উদ্যত হয়ে চলেছিলেন। রাজার রথ কৈকেয়ী চালিয়েছিলেন। আর সেই যুদ্ধের মধ্যে নিজের রথ চালানোর কৌশলে অনেক জায়গায় তিনি রাজা দশরথকে পরাস্ত হতে বাঁচালেন। তখন গিয়ে রাজা দশরথ প্রসন্ন হয়ে তাকে বলেছিলেন, দেবী তুমি আমার কাছে যা চাইবে চেয়ে নাও, আজ আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছে। ভগবতী কৈকেয়ী বললেন, আমাকে আর কোনো বস্তুর প্রয়োজনই নেই, আপনার কাছে এসে তো আমি সবকিছুই পেয়ে গেছি। রাজা বললেন, কিন্তু আমি তো তোমাকে দিতে চাই। কৈকেয়ী বললেন, প্রভু ঠিক আছে, এখন তো আমার প্রয়োজন নেই, কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনার কাছে চেয়ে নেব। রাজা খুশি হয়ে বললেন, তাহলে ঠিক আছে, একটা নয় আমি তোমাকে 2টা বর দিলাম, আমি তোমাকে 2টি বর দিলাম। বরেরটির নাম কি? জোরে বলো। নির্মোহী। আমাদের কুম্ভ মেলায় বৈষ্ণবদের আখাড়ার মধ্যে একটি আখাড়ার নাম হলো নির্মোহী আখাড়া। আখাড়ার নাম হলো নির্মোহী আখাড়া, বৈষ্ণবদের আখাড়া। তার জন্য ভগবানকে নির্মোহী বলা হয়।
बोलिए निर्मोहिए भगवान की। भगवान समस्त सब राजकन्याদেরকে কারাগার থেকে মুক্ত করলেন, যাও তোমরা সব মুক্ত, নিজ নিজ গৃহে ফিরে যাও। সবাই গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে দ্বারকাধীশ আমরা কোথায় যাব? যেখানেই যাব সেখানেই তো আমাদের নিন্দা হবে, চারিদিকে সবাই চর্চা করবে, আমাদেরকে কে সম্মান করবে, কে বিবাহ করবে? কোন কন্যা যদি এক রাত্রিও কোনো পরপুরুষের সঙ্গে থেকে আসে তাহলে সমাজে তার দুর্নাম হয়, সবাই নিন্দা করে। তুই তো বন্দী ছিলাম, কি আমাদেরকে গ্রহণ করবে? ভগবান বললেন আমি কথা দিচ্ছি তোমরা উত্তম বর পাবে। তারা সবাই হাত জোড় করে বললেন, হে নাথ, মুখে বলা খুব সহজ, কাজে করা খুব, গ্রহণ করো। সমস্ত সব রাজকন্যাগুলো আনন্দিত হয়েছেন, ভগবান সবাইকে নিয়ে দ্বারকায় ফিরে এসেছেন। ভগবানের দিব্য বিবাহ উৎসবের আয়োজন করা হলো। স্বয়ং বিশ্বকর্মা এসে বিশাল মহারাজ মণ্ডপ বানিয়েছেন, আলাদা আলাদা 16,100টি মণ্ডপ। ভিড় লেগে গেছে সেই বিবাহের দর্শনের জন্য। এতদিন পর্যন্ত ভগবানের বিবাহ হয়েছিল, এবার বিবাহ নয়, মহাবিবাহ হচ্ছে। চারোদিক থেকে সব দেবতা, যক্ষ, কিন্নর, গন্ধর্ব, সুদ, মাগধ, বন্দী সব এসে উপস্থিত হয়েছেন ভগবানের বিবাহ দর্শন করার জন্য। যেখানেই যায় প্রত্যেক মণ্ডপের মধ্যে পাত্রী আলাদা আলাদা, কিন্তু পাত্র একই, কে? শ্রী দ্বারকাধীশ। সবাই মিলে দিব্য বিবাহের আনন্দ করছেন। বলিয়ে দ্বারকাধীশ কি জয়, জয় শ্রী রাধে। সবাই মিলে ঠাকুরের বিবাহের আনন্দ করছেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? কে কে আনন্দ করতে চায়? দেখুন, ভগবান যার উপরে একবার কৃপা করে দিয়েছেন তাকে আর অন্য কারোর প্রয়োজন। ভগবান যাকে স্বীকার করেছেন, কেউ তাকে হাত ধরুক চাই না ধরুক, কোনো ফরাক পড়ে না। তার জন্য যদি নিজের হাত দিতে হয় তাহলে গোবিন্দের হাতে দাও। মুরলি वाले ओ बंशी वाले आओ मेरे प्यारे, ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। हर नैनों से नैना मिले हम उनके हो गए, नैनों से नैना मिले हम उनके हो गए। किसी के रहम की जरूरत नहीं, किसी के रहम की जरूरत नहीं। मुरली वाले ने, मुरली वाले ने, ओ मेरे प्यारे ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। दिल में समा गए वो हैं, अब किसी और चाहत की परवाह नहीं, अब किसी और चाहत
नहीं मुरली वाले ने और मुरली वाले ने मेरे प्यारे ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। चाहत है मेरी दुनिया मेरी मोहब्बत तुम हो कन्हैया मेरी मोहब्बत तुम हो कन्हैया अब किसी और दिलबर की चाहत नहीं अब किसी और दिलबर की चाहत नहीं मुरली वाले ने आने वाले ने मेरे प्यारे ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। से तुम्हारा दीदार पाया तुमको इस दिल का हाकिम बनाया तुमको इस दिल का हाकिम बनाया अब किसी को भी दिल में इजाजत नहीं अब किसी को भी दिल में इजाजत नहीं मुरली वाले ने मुरली वाले ने मेरे प्यारे ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। अरे नैनों से नैना मिले हम उनके होते नैनों से नैना मिले हम उनके खो गए अब किसी के रहम की जरूरत नहीं अब किसी के रहम की जरूरत नहीं मुरली वाले ने मुरली वाले ने मेरे प्यारे ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं मुरली वाले
যারা যেখানে ছিলেন সেখানে। ও মুরলি वाले बंशी वाले ओ मेरे प्यारे ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया किसी के करम की जरूरत नहीं। ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। और ये वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री